কি হইল? দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, হাসপাতালে নেবে না? এই পোস্টমর্টম করার জন্য হাসপাতালে নিয়ে যাও। আরে ভাই, পোস্টমর্টম করার জন্য এই লোকটারে হাসপাতালে নিয়ে যাও। হাতুর বাটার ছেনে দিয়ে মাথা কাটবো, মগজবাড়ি করবো, বুক কেটে কলিজা ফ্যাপড়া গুড়তা বাই করে পরীক্ষা করবো। এই হুজুর, রেডি হন। মুসল্লি ডাকেন। গোসল করাবেন না, আগরবাতি জ্বালাবেন না, সাবান দিয়ে গোসল করাবেন না, হ্যাঁ, জানাজা পড়াবেন না। তারপর 3 মুঠ পাটি দিয়া কবর দিবেন না। 40 দিন পরে 40টা করবেন না। ও ভাই 2 দিন, পুলিশ আইব। তারপর কাল খবরের কাগজে ছাপাবো। তারপর সব শেষ, তাই না হুজুর? আরে ভাই আপনারা চুপ কেন? আরে কথা কন। আরে আপনারা কি সবাই বোবা হয়ে গেছেন ভাই? এই জাতটা কি বোবা হয়ে গেছে? 12 কোটি মানুষ বোবা হয়ে গেছে। আরে এই জাতটা তো বোবা ছিল না, আজকে চুপ হয়ে গেলেন কেন? আরে কথা কন, এই লোকটা তো ভালো লোক ছিল, মরতে পারে না। আরে বাংলাদেশের মানুষ আর তামাশা দেখেন না, চুপ থাকেন না। এই লোকটা তো ভালো ছিল, এই লোকটা মরতে পারে না। আজিজ বাবারে কে মারছে? আপনারা কল, আল্লাহ তোমায় রবি ভাই, আমি জানি বিশু মারছে। বিশু রবি, তোরে দেখার খুব ইচ্ছা ছিল রে। তুই নাকি বড় রংবাজ হয়েছিস। আমি তোরে মাইরা পালামো। বিশু, আমি তোরে মাইরা পালামো। আমার ছেড়ে দে, আমি ওরে মাইরা পালামো। আইনের লোক আয় পড়ছে দেখে তোর সানডে মানডে ক্লোজ করতে পারলাম না। সানডে আর মানডে, রবি আর সোম, আমি তোরে সোমবারে মাইরা পালামো। বিশু, আল্লাহর কসম লাগে আমি তোরে সোমবারে মাইরা পালামো। ভাই আমার সামনে নিয়ে যান তো, আমার নিয়ে যান, আমার সামনে থেকে নিয়ে যান, আমার নিয়ে যান। আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না বিশু। ওরে বানাই তো ভয় লাগে। তোর জ্যাকজু কোন জায়গাটা ফিট করা? এই তুই কোন পার্টি করস? তুই কার লোক শালা বুঝতেই পারলাম না। আগের বার বানাইয়া ধমক খাইছি, আবার তোরা না ধরলেও ধমক খাইতে হয়। এই শালা মাল বলে তো ছাড়স না। আরে শালা তুই তো ফকির ভূত, মাল পাবি কই? হ্যাঁ, এই আটকা শালা। ওই রবি
আজকে থানার ভিতরে গিয়ে খাই এলাম। ওই তোরা কই লক্ষ্মী দাদা কি হয়েছে? কি আমি রবি, আমার গায়ে হাত দিচ্ছে। রবি আসছে সামনে মানে আমি ক্লোজ করে দেব। আমি জানি তো, হ্যাঁ রবি আসছে শুনে তো আমি পুলিশ পাঠা দিছি, পুলিশ ধরে নিয়ে গেছে। না ওর সামনে মানে আমি ক্লোজ করে দেব। বিশু বিশু পাগলামি করিস না, পাগলামি করিস না। একটা মার্ডার করছিস, 5 লাখ টাকা গেছে আমার। সামনে নির্বাচন, তোর আল্লাহর কসম লাগে নির্বাচনের আগে কাউরে কিছু করিস না। আরে রবি শুরু পঠি, আরে আমি দেখবো আমি দেখবো আমি। না 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 বড় ভাই, ওইটা বললেন না, আমার ইজ্জত গেল না বড় ভাই। আরে আমি দেখবো। ওই মদান সোয়ারের বাচ্চারা আজকে 4 গেলেন মদ খামো। ওঠ রানী, রানী কে কে? আমি আপনি এত রাইতে? তোমারে 2খান কথা কইতে আসলাম। কি কথা বলেন? চলো ভিতরে গিয়া বলি। না, রাইত হয়েছে, ভেতরে যাওয়া যাবে না, আপনি এখানেই বলেন। এখানেই বসো, বৈশা 2টা কথা বলি। বসো বসো। আচ্ছা। হ্যাঁ, তুমি যে নাচ গান করো, বেপর্দা হয়ে চলাফেরা করো, ইয়া খুব পাপের কাজ। তোমার কি আখেরাতের কোনো চিন্তা নাই? ভাইজান, আমার মা বাপ কেউ নাই, এতিম। এই কালে চিন্তা করে কুল পাই না, আখেরাতে চিন্তা করব কখন? দুনিয়ার সুখ শান্তি কিছু না, কিছু না, আখেরাতের কথা কেন তোমরা চিন্তা করো না? তুমি যে দুনিয়ার উপর নাচ গান করো, কেন আখেরাতের দিনে গরম লোহার উপর দাঁড়িয়ে তোমাকে নাচ গান করতে হবে? তখন তুমি বুঝবা কি ভুল তুমি দুনিয়াতে করিয়াছ। ভাইজান, আমার এছাড়া কোনো উপায় নাই। তুমি বিয়া শাদী করিয়া দিনের উপরে আসার ঘর সংসার করো, তাহলে শান্তি পাবা। আপনি যে আমার বিয়ের কথা বললেন, কে আমারে বিয়ে করবে? দেখতেছি তো, বিয়া করে একটা বাচ্চা হয়, যৌবন ফুরায় যায়, তখন তো আমায় ফালাই দিয়ে চলে যায়। এই বিয়ে করে কোনো লাভ আছে? তোমার জবান ঠিক করো, লব্জ ঠিক করো। তোমার জবানও নষ্ট হইয়া গেছে। পাপের কথা মুখে আইনো না, আখেরাতের কথা ভাবো। আর তুমি যদি এই সব করো, তাহলে এই মহল্লায় তুমি থাকতে পারবা না। ঠিক আছে, আমারে ছেড়ে দেবে না এমন একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেন, আমি বিয়া বসবো। বিয়ে করবা? হ্যাঁ, করবো। বুঝের কথা, এই তো সুন্দর কথা। তোমার যদি কোনো দ্বিমত না থাকে, আমার 2 নম্বর বিবি হিসেবে তোমাকে নিকাহ করিতে আমার কোনো আপত্তি নাই। তাতে তুমি দিনের উপরে আসি। বাচ্চা, তুই কি করলি আমারে? তুই কি করলি? তোর এত বড় সাহস, একবারে যাবই করে এখানে পিকা ফেলামো তোরে। মানি লোকে মান মারতে নাই। হারাম দাদা, একবারে কান কাইতে ফেলামো।